বিতর্কিত মন্তব্য মালদহের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সের। সরকার ফেলে দেওয়ার চেষ্টা চললে বিরোধীদের হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের মন্তব্যের কটাক্ষ করলেন বিরোধী বিজেপি এবং সিপিএম। সরকারকে ভেঙে দেওয়ার যদি কুচক্রান্ত করো তাহলে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না বন্ধু। এই হুঁশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই, এই হুঁশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে। আপনারা হুঁশিয়ার থাকুন, আলতু পাল্টু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সভামঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। বিরোধী বিজেপি এবং সিপিএম কর্মীদের হাত ভেঙে দেওয়ার নিদান বিক্ষোভ সমাবেশ মঞ্চ থেকে। বিক্ষোভ সমাবেশ মঞ্চে মালতীপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, গণতান্ত্রিক দেশে সবারই আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের অধিকার আছে। সেই দাবি রক্ষা করতে গিয়ে বিরোধীদের সরকার ফেলে দেওয়ার চক্রান্তের খবর সামনে এলে রিয়াদ করা হবে না বলে ইঙ্গিত দেন আব্দুর রহিম বক্সি। আব্দুর রহিম বক্সির মন্তব্যে কান দিতে নারাজ বিরোধী সিপিএম। বামপন্থী রাজনীতি থেকে উত্থান রহিম বক্সির, তারপরও তার এমন মন্তব্য নিন্দনীয়, দাবি বাম নেতৃত্বের। রহিম বক্সির কথাবার্তা তো আমরা জানি, ও একই রকম ভাষা, হাত কেটে নেব পা কেটে নেব বলে আসে, এই কথাতে আমরা অবাক হই না। কিন্তু কথা যেটা হচ্ছে যে এই প্রথম গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে, আর রহিম বক্সি ভয় পেয়েছে দুটো কারণে। নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায়, এবং ও তার সভাপতির পদ থাকবে কি না এটা সংশয় দেখা দিয়েছে। এখন ও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড় জঙ্গি নেতা আছি, আমি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে দমন করতে পারবো। নিজের পদ টিকাবার জন্য ওকে এইসব কথা বলতে হয়। হাত ভেঙে দেওয়ার নিদানে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। মালদা জেলা তোলামূল দুর্নীতিবাজের সভাপতি বক্সি বাবু নাম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এর আগেও বলেছেন ঘর ছাড়া করে দেবো, থাকতে দিব না, এবারেও বলছেন হাত পা ভেঙে দেবো। আর অতই দম থাকে আসুক না ময়দানে, আমরা কেউ চুরি পড়ে নাই। আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে, আমরা তো দূরের কথা, জনগণই আপনার হিসাব বুঝিয়ে দিবে। মালদায় আব্দুর রহিম বক্সির আসন টলমল, ভোটের বিচারেও রতুয়ায় পিছিয়েই ছিলেন তিনি। এই পরিস্থিতিতে আব্দুর রহিম বক্সিকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিরোধী বাম ও বিজেপি শিবির। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।